চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে ভয়াবহ হামলা, ভাঙচুর ও টাকা লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জব্দ করা হয়েছে হামলায় ব্যবহৃত দেশি অস্ত্র ও একটি অ্যাম্বুলেন্স। এভাবেই বিদেশি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ২ কোটি টাকা এককালীন এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করছে ডেভিড ইমন পরিচয়ধারী এক সন্ত্রাসী। চাঁদা না দেয়ায় প্রকাশ্য দিবালোকে চলে চকবাজার digital.net অফিসে ভাঙচুর। গত ১৩ জুলাই ঘটে যাওয়া এই সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ঘটনার গুরুত্ব অনুধাবন করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দ্রুত দোষীদের আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দেন তিনি। এরপরই গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযানে নামে র্যাব। এই বিষয়টি নিয়ে র্যাব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেন। র্যাব জানায়, ডেভিড ইমনের নির্দেশে মূলত মাইকেল, রাজু এবং সানির নেতৃত্বে পরিচালিত হয় ওই তাণ্ডব। ৬ দিনের মধ্যে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা সবাই সরাসরি জড়িত ছিল। এটাকে আপনি কোন অ্যাঙ্গেল থেকে ফেলিওর দেখছেন এটা বুঝতে পারছি না। ২১ জন তো কম সংখ্যা না। এদিকে ঘটনার সাথে সম্পৃক্ততা ও মামলায় ব্যবহৃত অ্যাম্বুলেন্স সহ এর চালককে চট্টগ্রামের রাউজান থেকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ। যে যানবাহনটি ব্যবহার করেছে একটি অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্সটি আমরা চট্টগ্রাম জেলার রাউজান থানা এলাকা থেকে উদ্ধার করেছি এবং জব্দ করেছি। পাশাপাশি এই অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার, ঘটনার সময় যে ড্রাইভিং করেছে অ্যাম্বুলেন্সটি, তাকেও আমরা গ্রেপ্তার করেছি। ঘটনার পর ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা উল্লেখ করে প্রতিষ্ঠানটির ম্যানেজার মামলা দায়ের করেন। আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত এই মামলায় মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।